স্টুডেন্টকে দেখাবো যারা কিনা শুধুমাত্র একটা গেম হারার জন্য তাদের পিসি প্লাস কিবোর্ড সবকিছু ভেঙে ফেলেছে। আর আপনারা হয়তো অনেকে ভাবেন যে জান্নাত গেমিং বা কাজী অর্পা সর্বপ্রথম কিবোর্ড ভাঙার ট্রেন্ড স্টার্ট করে, কিন্তু না গাইস, মেয়ে ইউটিউবারদের মধ্যে আরেকটা সুন্দরী সর্বপ্রথম এই ট্রেন্ডটি স্টার্ট করেছিল। সেই সুন্দরী মেয়ে ইউটিউবারটি এতটাই মারাত্মকভাবে তার কিবোর্ড প্লাস পিসি ভেঙেছিল যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো আজকের ভিডিওটা অনেক ইউনিক লেভেলে হতে চলেছে। সো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো নাম্বার 5 রয়েছে কাজী অর্পা ভার্সেস গেমিং উইথ জিহাদ। গেমিং উইথ জিহাদ কাজী অর্পাকে একটা চ্যালেঞ্জ দেয় এন্ড সেখানে কিন্তু কাজী অর্পা তাকে বলে যে ছবল দিবে এন্ড তারপরে কিন্তু গেমিং উইথ জিহাদ বলতেছিল তাকে ভরে দেওয়া হবে। এই কোবরা জিহাদের বাচ্চা বেশি ডং দিয়ে আছে আমার সাথে না, একটা ছবল দিয়া দিব তোরে, একটা ছবল দিয়া দিব বুঝছস? তুই আয়, তুই খালি আয়, তুই আমার সামনে একবার আয়, তোরে বলে দেই। সো এভাবে কাজী অর্পা এন্ড গেমিং উইথ জিহাদের ঝগড়াটা অনেক বাড়তে থাকে এন্ড বাড়তে বাড়তে তারা এক পর্যায়ে কাস্টমের ভিতর চলে যায় এন্ড কাস্টমে তাদের যখন 6-6 হয়ে যায় তখন কাজী অর্পা কাস্টমটি হেরে যায় এন্ড তারপরে কাজী অর্পা যা করে একেবারে দেখার মতো ছিল। তুই সামনে আয় খালি একবার। সাগলা রপা লাস্ট রাউন্ড লাস্ট তেরসা ইলুমিনা আমি চেক বটের বাচ্চা বট যা খেলিস তা তোর মতো প্লেয়ারের লোক আমি খেলবো না। শালা গো শালা। এরপরে আমরা আরেকটা ভিডিওতে দেখা যায় শায়েক ভার্সেস কাজী অর্পা এন্ড ওইখানে কিন্তু কাজী অর্পা 14 গোষ্ঠী নিয়ে কথা বলে শায়েকের। এই শায়েক নুব বটের বাচ্চা বেশি প্রো হয়ে গেছস না, নিজেরা বাংলাদেশের হ্যাকার দাবি করস। হ্যাকারে হ্যাও না তুই বট, তোর 14 গোষ্ঠী বট, তোর সারা গোষ্ঠী বট। এরপরে কাজী অর্পার ভিডিও দেখে শায়েক অনেক বেশি রেগে যায়। তারপরে তার সাথে 1 ভার্সেস 1 কাস্টম খেলা স্টার্ট করে এন্ড তাদের সেই কাস্টম ম্যাচটির মধ্যে কাজী অর্পা মোট 4টি ম্যাচ জিতে এন্ড শায়েক কিন্তু 7টা ম্যাচ জিতে যায় এন্ড তারপরে কাজী অর্পা লুকিয়ে যায়। নাম কি তোর আব্বা? এটা তুই তোর নিজের নাম বলবি, আমার নাম বলবি? হ্যাঁ তুই কি কইছিলি? কি কইছিলি তুই? আমি আমার নাম আমি বট। হ্যাঁ M10 চাপোস, খারাপ থাকুস, ক্যাম্পিং করস, মজা লাগে। এরপরে ভিডিওতে দেখা যায় কাজী অর্পা অনেকক্ষণ লুকিয়ে থাকে। আবার কিছুক্ষণ পরে কাজী অর্পা হঠাৎ করে ক্যামেরার সামনে এসে আবার একটা চ্যালেঞ্জ দিয়ে যায়। তুই যেদিন আমি তোর ওই দিনই পড়ুম। হ্যাঁ এত বড় সাহস আইছে কই যা আজকে তো খালি সিনা বাইর করছি, এরপরের বার কই যা বাইর করা। ওরে আরেকবার দেখালাম আমার এই কিবোর্ডের ওরে তোর তুই দেখ। সো গাইস, দেখতে পেলেন কাজী অর্পার 2বার কিবোর্ড ভাঙার ভিডিও। আমার কাছে কাজী অর্পার প্রথমবার কিবোর্ড ভাঙার ভিডিওটা মারাত্মক লাগছে। আপনার কাছে কোনটা মারাত্মক লাগছে অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিন। সো নাম্বার 4 রয়েছে বৃষ্টি গেমিং, যে কিনা তার ভাইয়ের সাথে 1 ভার্সেস 1 কাস্টম খেলতেছিল এন্ড তার এই ভিডিওতে কিন্তু 28k প্লাস কিন্তু ভিউজ আসে এন্ড তার ভাই তার সাথে কাস্টমে হেরে গিয়ে তার কিবোর্ডটা ভেঙে ফেলে, যা একেবারে দেখার মতো ছিল এন্ড বৃষ্টি গেমিং তার ভাইকে সেই জায়গায় কিন্তু গালি দিয়ে বসে। হাল বানবো না, তোরে মারবো না, মারার লেগে তো লাফাই দিব না, লাফাই পুরা কত রুপি আছে খালি তো। হ্যাঁ এই ভালের সিপার কিছুই না। তোর কিবোর্ড ভাঙলি কে? কি বানবো তোর? হ্যাঁ তুই আমার কিবোর্ড কিনে দিবি, তুই আমার কিবোর্ড কিনে দিছিস, তুই কিবোর্ড ভাঙলি কে? আমি তোর মতো বটের লোক আমি আসছি, এটা কোনো কথা? আমার কিবোর্ড ভাঙলি কে? ভাঙছি নতুন কিনা দিই। বাবা কাস্টম খেলবে না, কিবোর্ড ভেঙে গেছে কুত্তার বাচ্চা। সো নাম্বার 3 রয়েছে জান্নাত গেমিং। সো জান্নাত গেমিং এর বর্তমান সময় ফেসবুক কিন্তু 2 মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে এন্ড জান্নাত গেমিং এর একটা ভিডিওতে দেখা যায় জান্নাত গেমিং কাস্টম খেলতেছিল তার একটা গিল্ড টিমমেটের সাথে, গিল্ডের প্লেয়ারের সাথে। তারপরে সেই কাস্টমটার মধ্যে দাঁড়িয়ে থাকে এন্ড পিছন দিয়ে তার টিমমেট মেরে দেয়। সে ভাবছিল যে তার কাস্টমের প্লেয়ারটির নেটওয়ার্ক চলে গেছে এন্ড তারপরে রেগে গিয়ে কিন্তু জান্নাত গেমিং তার কিবোর্ডটি ভেঙে ফেলে এন্ড কিবোর্ড ভাঙার পরে সে কান্না করতে গিয়ে হেসে ফেলে, যা একেবারে দেখার মতো ছিল। অ্যাপোলো কিরে ওর নেট গেছে? আরে শালা অ্যাপোলো তুই চিটিং করছো, তুই চিটিং করলি কে? বালের কিবোর্ড ফালতু আমি কেন তুই চিটিং করলি কি লাগা ভাল লাগে? নুব ভাই নুব। চিটিং করে দিছস? বালের গেম প্লে পারে না কিছু না, এসে ভার্সেস করতে চিটিং করছে। আমি ভাবছি নেট গেছে, আমি দাঁড়াইছিলাম। হ্যাক এটাই হ্যাক, বুঝছ না? এটা হ্যাকের নামে কলঙ্ক, তুমি নিজে নামের সাথে হ্যাক মুছে ফেলাইও। চিটিং করে দিছস নুবের বাচ্চা, তোর লাগি আমি আমার 8000 টাকা কিবোর্ড ভাঙা। আমার কত ফেভারিট নুবের সাথে এক ম্যাচ খেলছি, এইটাই কত। আমার অনেক ফেভারিট কিবোর্ড আছে। আবার কিবোর্ড মাগছে ভাই নুব ভাই। কিবোর্ড ভাঙা গাইস, শুধুমাত্র এই তোমাদের জন্য 200 টাকার কিবোর্ড কিনাই না ভাঙতে যে আমি নিজের পায়ে ব্যথা পাইছি এই কিবোর্ডের কসম। লাইক যদি না দিছো না এই ভিডিওতে দেখো। আর ম্যাচ ফুল স্ক্রিপ্টেড ছিল, কিছু এনার হুদাই আনসার মারছি আমি, ঠিক আছে? কারণ ও ভালো না। সো গাইস, দেখতে পেলেন জান্নাত গেমিং স্ক্রিপ্টেড ভিডিও এন্ড স্ক্রিপ্টেড কুইন কিন্তু একসময় বলা হতো জান্নাত গেমিং কে, আর বর্তমান সময়ে জান্নাত গেমিং কিন্তু স্ক্রিপ্টেড ভিডিও করে না। আর আপনাদের কাছে জান্নাত গেমিং কে কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিন। সো নাম্বার 2 রয়েছে সাদিয়া গেমিং।
সাদিয়া গেমিং কিন্তু এই চ্যালেঞ্জটি কমপ্লিট করার জন্য আসে শায়েকের সাথে, এন্ড শায়েককে কিন্তু একটা চ্যালেঞ্জ দেয়, এন্ড তারপরে শায়েককে কিন্তু সে 4 ম্যাচের মতো হারিয়ে দেয়, এন্ড তারপরে কিন্তু শায়েক তাকে পুরো ম্যাচটাই হারিয়ে দেয়, এন্ড তারপরে সাদিয়া গেমিং এতটা রেগে যায় যে সে তার কিবোর্ডটা ভেঙে ফেলে, এন্ড তারপরে দেখা যায় তারপর নাজিয়াও কিন্তু দৌড়ে দৌড়ে নাকি নিচ থেকে উপরে চলে আসে কিবোর্ড ভাঙার সাউন্ড শুনতে পেয়ে। বাকিটা একেবারে দেখার মতো ছিল। ওই কই প্যাক করে বসো। হ্যাঁ আরে ওপেনে দৌড়াইতেছি নুবি করে ইমোট শট বলে করে, ঠিক আছে? হ্যাকারকে এভাবে ইমোট শট দিয়ে মারতে হয়। ওই নুব জোন ছোট করে লাইতেছে ওয়াল মাইরা মাইরা নুব জোন ছোট করে লাইতেছে ওয়াল মাইরা মাইরা সরি কি খেলা করে না নুব তোর সহজ আইছে খেলা শিখতে না কি হইছে কি কি কইতাছিস না কত কিছু করে উল্টালে বা পিঠে উল্টালে বা হ্যাঁ নুব আমরা টাইটেলের মধ্যে লাও বট বট এই দেখো এখন দেখো যোগ্য দাও যে বট কেডা আব্বা কেডা দেখো ভালো করে দেখো আরে নুব রে এগুলো কি করছিস? ভাঙ্গা ফেলছি কিবোর্ড, আর খেলবোই না আমি। ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে দেবো। এই বোটের কাছে আসছিস কেন এভাবে? আরে আল্লাহ, এটা কি করছিস সাদিয়া? তুমি খেলবি দৌড়ে আসছিস যে কি ভাঙো? খেলা করে না কিবোর্ড ভাঙতে আইছে হ্যাঁ যোগ্যতা আছে কিবোর্ড ভাঙে না কিবোর্ড যোগ্যতা যোগ্যতা বট পোলাবান কিবোর্ড ভাঙতে আইছে কিবোর্ড এই বোটের কাছে কেমনে নেট প্রবলেম ছিল। সো গাইস, তাদের এই পুরো ম্যাচে কিন্তু আমি কোনো প্রকারের সাদিয়া গেমিং এর নেটওয়ার্ক প্রবলেম দেখি নাই। আপনারা কি দেখতে পাইছেন? তাহলে অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিয়েন। সো নাম্বার 1 যে স্ট্রিমারটি রয়েছে তাকে দেখলে যে কেউ ক্রাশ খেতে বাধ্য হয়, আবার তার কিবোর্ড ভাঙার ভিডিওটি দেখলে যে কেউ ভয় পালাবে। সো এই হটেস্ট লেডিস স্ট্রিমারকে দেখানোর আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা আমার সম্পর্কে যদি কোনো কিছু জানতে চাও তাহলে তোমরা নাইস লেগে কমেন্ট করে দিও, তাহলে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। আর যারা নাইস লেগে কমেন্ট করবে না, তোমরা এখন স্ক্রিনে যে স্ট্রিমারটিকে দেখতে পারতেছো এটাই হচ্ছে সেই স্ট্রিমার যে কিনা অন্য একটা গেমসের মধ্যে 4 বছর আগে কিবোর্ড ভাঙার ট্রেন্ডটি স্টার্ট করেছিল। এন্ড আপনারা অনেকে হয়তো ক্রাশ খেয়ে গেছেন, কিন্তু আরেকটু পরে আপনি তার এমন একটা রূপ দেখবেন কিবোর্ড ভাঙার সময়, সেটা দেখলে আপনি ভয় পালাতে বাধ্য হবেন। মজার বিষয় হচ্ছে তার কিবোর্ড ভাঙাটা কিন্তু কোনো প্রকার স্ক্রিপ্টেড ছিল না। আর মূলত সে যে গেমটি খেলতেছিল এই গেমসের মধ্যে জাস্ট লাস্ট ওয়ান প্লেয়ার বেঁচে ছিল, ওই প্লেয়ারের হাতে সে মরে যায়, এন্ড সে অনেক ভালো একটা গেম প্লে করতেছিল, এন্ড মরে যাওয়ার পরে সে তার আশেপাশে যত কিছু ছিল কিবোর্ড সহকারে সবকিছু ভেঙে ফেলে। সো গাইস, দেখতে তো পেলেন তার কিবোর্ড ভাঙার ভিডিও, কিবোর্ড প্লাস তার আশেপাশে যত কিছু ছিল সবকিছুই ভেঙে ফেলছে। আর আপনি কি তাকে দেখে ক্রাশ খেয়েছেন? অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিয়েন। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। সো ভিডিও ভালো লাগলে অবভিয়াসলি ভিডিওতে লাইক করে দিও, আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা নাইস লিখে তারপরে 2 দিয়ে দিও। 2 দিলে আমি বুঝতে পারবো যে তুমি